নমস্কার বন্ধুরা, মোমের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে বানাবো পাঞ্জাবি মেথি ছোলে। কিছু পরিমিত উপকরণ দিয়েই এই রান্নাটি হয়ে যায় আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। তো এই মেথি ছোলে একেবারেই ভিন্ন স্বাদের হয়ে থাকে। এখানে 2 চা চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম আধা টিস্পুন আস্ত সাদা জিরে, 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ, একটা দারচিনি টুকরো আর একটা শুকনো আস্ত লঙ্কা। দিয়ে দিলাম আধা টিস্পুন মতন হিং, আধা টিস্পুন মতন হলুদ গুঁড়ো। ফ্লেম একদম লোতে রেখে এই সব মশলাগুলো 30 সেকেন্ড মতন তেলে নাড়াচাড়া করে নিতে হবে। এতে রান্নার স্বাদটা খুবই সুন্দর হয়। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এখানে আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন। আমি যেহেতু পাঞ্জাবি মেথি ছোলে ধাবা স্টাইলে বানাচ্ছি, তাই কুচানো পেঁয়াজের ব্যবহার করলাম। এই পেঁয়াজ কুচি বেশ সফট হয়ে আসা পর্যন্ত আর ট্রান্সলুসেন্ট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুনের পেস্ট। 1 ইঞ্চি সাইজের আদা, 7টা রসুনের কোয়া আর 6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আদা, লঙ্কা, রসুন আলাদা করেও বেটে নিতে পারেন। এই সময় ফ্লেম মিডিয়ামে করে ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মশলার থেকে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এতে মশলা ভালো করে ভেজে যাবে আর পাঞ্জাবি মেথি ছোলে খেতেও ভালো লাগবে। এই দেখুন, মশলা ভালোভাবে কষানোর পর চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ব্লেন্ড করে রেখেছিলাম। আপনারা কুচানো টমেটোও দিতে পারেন। ভালো করে টমেটো কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণ দিলে টমেটো খুবই তাড়াতাড়ি সফট হয়ে যায় আর কুক হয়ে যায়। আপনারা ঝাল পছন্দ করলে এই টমেটো কষানোর সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। বেশ 5 মিনিট ধরে এই মশলাটা কষিয়ে নিলাম। পাঞ্জাবি মেথি ছোলের স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরেই, তাই এই রান্নায় মশলা খুব ভালো করে কষাতে হয়। এবার দিয়ে দেব মেথি শাক। এখানে 2 আঁটি মেথি শাকের ব্যবহার করেছি। প্রথমে কিছু পরিমাণ দিয়ে আগে সামান্য 1 মিনিট মতন ভেজে নেব। তারপর বাকি পরিমাণ মেথি শাক দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতন ভেজে নিতে হবে। আপনারা চাইলে মেথি শাক ভালো করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। এই মেথি শাক ব্লাড পিউরিফাইংয়ের কাজ করে থাকে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এবার বাকি পরিমাণটাও দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে মেথি শাক ভাজার সাথে সাথেই তাড়াতাড়ি সফট হয়ে যায়। আবারও 1 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। এই মেথি শাকে প্রচুর মাত্রায় জল থাকে, তাই ভাজার সময় শাক থেকে জল বেরোতে শুরু করেছে। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি, তাই মেথি শাক থেকে যে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 2 টিস্পুন জল দিয়ে দিলাম। এবার 2 মিনিট ধরে এই মশলা কষাতে হবে। সামান্য জল দিয়েছি বলে মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে চায়ের কাপের মাপ করে 1 কাপ কাবুলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাই ফ্লেমে 5 থেকে 7টা হুইসেল আসা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, কাবুলি চানা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই সিদ্ধ করা জল সহই কাবুলি চানা দিয়ে দিলাম। এই 1 কাপ কাবুলি চানাকে আধা কাপ জল দিয়ে আর 1 টিস্পুন লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। কাবুলি চানা সিদ্ধ করার পর এই জল দিয়েই রান্নাটা করলে ভালো, এতে স্বাদ খুব ভালো হয়। আরও আধা কাপ জল দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিক্সড করে নেব। ফ্লেম একদম লোতে করে 5 মিনিটের জন্য হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। এই দেখুন, পাঞ্জাবি মেথি ছোলে প্রায় তৈরি হয়ে এসেছে। রাইসের সাথে যদি সার্ভ করতে চান তাহলে এই রকম পাতলা কনসিস্টেন্সি রাখতে পারেন, আর যদি নান রুটির সাথে সার্ভ করতে চান তাহলে সামান্য ঘন করে নিতে হবে। সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি আধা টিস্পুন মতন, দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু আবার মিক্স করে নেব। তৈরি হয়ে গেল পাঞ্জাবি মেথি ছোলে ধাবা স্টাইলে। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। রেসিপিটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।